হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, সাথে অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে অর্থাৎ ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং তোমাদের পুলিশ পরীক্ষার মেন পরীক্ষা, সমস্ত পরীক্ষাকেই টার্গেট করে আমরা ম্যারাথন ম্যাজিক এই নতুন সিরিজের মাধ্যমে ম্যারাথন প্রশ্ন উত্তরের ক্লাস করছি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় ধরে ধরে। তো ইতিহাসের আমরা 3টে ক্লাস করেছি, যেখানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন উত্তর করে ফেলেছি। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে বা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবং আজকের যে গুরুত্বপূর্ণ ম্যারাথন ম্যাজিকের ক্লাস, সেটি হলো পদার্থবিদ্যা, অর্থাৎ ফিজিক্সের উপর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং 250+ প্রশ্ন উত্তর রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা একদম হুবহু হয়তো কমন পেয়ে যেতে পারো, সেই ধরনের প্রশ্নপত্র নিয়েছি এসেছি। খুবই স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র রয়েছে, একটা কুইক রিভিশন তোমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে হয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখাও, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের বিষয়, পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন, কোন রাশির একক ডাইন সেকেন্ড? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব। প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে, শেষ করতে হবে কম সময়। তো সঠিক উত্তর হয়ে যাবে কোন রাশির একক ডাইন সেকেন্ড। সঠিক উত্তর হবে অপশন বি, ভরবেগ। 2 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটির দৈর্ঘ্যের কোনটি দৈর্ঘ্যের একক নয়? 4টি একক রয়েছে, দেখো, আলোকবর্ষ, মাইক্রন, এইউ এবং রেডিয়ান। তো কোনটি দৈর্ঘ্যের একক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, রেডিয়ান। রেডিয়ান হচ্ছে কোণের একক, কোণ পরিমাপক একক হচ্ছে রেডিয়ান। 3 নম্বর প্রশ্ন, একটি স্কেলার রাশির উদাহরণ। 4টি অপশন রয়েছে, বেগ, বল, ভরবেগ এবং শক্তি। তো কোনটা স্কেলার রাশি? স্কেলার রাশি কাকে বলি আমরা? যার শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম দিক নেই, তাকে আমরা স্কেলার রাশি বলি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শক্তি। বাকি যে 3টে রয়েছে, বেগ, বল এবং ভরবেগ, এগুলো সব ভেক্টর রাশি। 4 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, স্পিগমো ম্যানোমিটার। 5 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? সঠিক উত্তর হবে অপশন সি, পিকোমিটার কোনো মাপক যন্ত্র নয়। পিকোমিটার কি? পিকোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, কোনো যন্ত্র নয়, এটা হচ্ছে একটি একক। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো নিচের কোনটি? অর্থাৎ যার মান এবং অভিমুখ দুটোই রয়েছে। সঠিক উত্তর অপশন ডি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। 7 নম্বর প্রশ্ন, একটি সাধারণ তুলাযন্ত্রে পরিমাপ করা হয় নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশন বি, ভর, অর্থাৎ মাসকে পরিমাপ করা হয় থাকে সাধারণ তুলাযন্ত্রে। 8 নম্বর প্রশ্ন, কোন কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে নিচের কোনটি? কোষের তড়িৎচালক বলের একক নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, ভোল্ট। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ। ওকে, ওহম এটা হচ্ছে রোধ, কুলম্ব হচ্ছে তড়িৎ আধান। কি লিখলাম? তড়িৎ আধান। ওকে, চার্জ। 9 নম্বর প্রশ্ন, নিচের জোড়াগুলির মধ্যে কোনটি মাত্রা অনুরূপ? দেখো, 4টি অপশন, বল এবং ক্ষমতা, টর্ক এবং কার্য, ভর এবং ওজন, কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ। তো কোনটার মাত্রা একই বা অনুরূপ? সঠিক উত্তর হবে অপশন বি, টর্ক ও কার্য। 10 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ নিম্নলিখিত কোন রাশির একক? তো সঠিক উত্তর হবে আলোকবর্ষ অপশন এ, দূরত্বের একক।
তো আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান, তো 1 লাইট ইয়ার সমান 9.461 10 টু দি পাওয়ার 15 মিটার। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। কোনটি আইনস্টাইনের প্রবর্তিত? আইনস্টাইন কোন তত্ত্ব দিয়েছেন বা সূত্র দিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, আপেক্ষিকবাদ। 12 নম্বর প্রশ্ন। ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন বি, জে জে থমসন। 13 নম্বর প্রশ্ন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন সি, হেনরি বেকারেল। 14 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটির মান ও দিক থাকা সত্ত্বেও সেটি ভেক্টর রাশি নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মান এবং দিক থাকা সত্ত্বেও সেটি ভেক্টর রাশি নয়, তো সঠিক উত্তর হবে অপশন বি, তড়িৎ প্রবাহ। 15 নম্বর প্রশ্ন। ওয়াট কিসের একক? সঠিক উত্তর অপশনে ক্ষমতার একক হলো ওয়াট। 16 নম্বর প্রশ্ন। বিনা বাধায় পতনশীল বস্তুর সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, গ্যালিলিও। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। পৃষ্ঠটানের একক হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, নিউটন প্রতি মিটার, অর্থাৎ নিউটন পার মিটার হলো পৃষ্ঠটানের একক। 18 নম্বর প্রশ্ন। ডাইন কিসের একক? সঠিক উত্তর হবে অপশন এ, বলের একক ডাইন। 19 নম্বর প্রশ্ন। ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, টরিসালি। এবং ব্যারোমিটার মাধ্যমে কি মাপা হয়? বায়ুর চাপ। 20 নম্বর প্রশ্ন দেখো দেখো অ্যানিরয়েড ব্যারোমিটারে ব্যবহৃত হয় নিচের কোনটি? তো অ্যানিরয়েড ব্যারোমিটারে কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কোনো তরল ব্যবহৃত হয় না। 21 নম্বর প্রশ্ন। বিসমাথ হলো একটি কি? বিসমাথ একটি ধাতু। 22 নম্বর প্রশ্ন। দেখো কোনো পদার্থের পারমাণবিক ভর 24, পারমাণবিক সংখ্যা 12 হলে তুল্যাঙ্ক ভার হবে কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 12। 23 নম্বর প্রশ্ন। ভরের নিত্যতা সূত্রের প্রবক্তা নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন ডি, ল্যাভয়েসিয়ে। 24 নম্বর প্রশ্ন। পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে কি হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন বি, পদার্থের অণুগুলি গতি একদম স্তব্ধ হয়ে যায় পরম শূন্য তাপমাত্রাতে। 25। একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন এবং তাপমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে ওই গ্যাসের চাপের কি রকম পরিবর্তন হবে? একটা আদর্শ গ্যাস, তার আয়তন এবং তাপমাত্রা দুটোই দ্বিগুণ করা হয়েছে, তাহলে কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অপরিবর্তিত থাকবে। কেন অপরিবর্তিত থাকবে? দেখো তাপমাত্রা মানে দ্বিগুণ করে দিলে অবশ্যই গ্যাসটা আয়তনে বাড়তে থাকবে, মানে বাড়তে চাইবে। তো তাপমাত্রা যদি দ্বিগুণ করি তার মানে কি আয়তনও দ্বিগুণ হওয়ার চেষ্টা করবে, কিন্তু অলরেডি আমরা আয়তনটাকে কি করে রেখেছি? দ্বিগুণ করে রেখেছি। তার মানে তাপমাত্রা দ্বিগুণ করার ফলে যে আয়তনটা বাড়তো সেটা অলরেডি আমরা কি করে রেখেছি, তার মানে অপরিবর্তিতই থাকবে। 26। যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় তাকে কি পদ্ধতি বলা হয়? একদম ইজি।
অপশন সি প্রেসার। ঠিক আছে, প্রেসারে গ্যাস রিলিজ হয়ে যায়, আমরা প্রেসারে তার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। ঠিক আছে, এবং আমরা নব খুললেই সেই প্রেসার থেকে গ্যাস রিলিজ হয়। আর ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে তোমাদের বডি স্প্রেতে যে পদ্ধতিতে আমরা কি করে থাকি, বডি স্প্রে করে থাকি। ঠিক আছে, তাতে একটা জিনিসের চাপ দিতে হয়, দিলে সেখান থেকে গ্যাসটা বেরোয়, এটা হচ্ছে ডিফিউশন। নেক্সট 27, অ্যাভোগাড্রোর সংখ্যা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, এনটিপিতে 22.4 লিটার গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যায় হয়ে যাবে অ্যাভোগাড্রোর সংখ্যা। 28, বেশিরভাগ মৌলের পারমাণবিক ওজনের মান ভগ্নাংশ হওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে অপশনে, মৌলগুলি একাধিক আইসোটোপ দ্বারা গঠিত হয়ে থাকে, সেই কারণেই বেশিরভাগ মৌলিক পারমাণবিক ওজনের মান ভগ্নাংশ হয়ে থাকে। 29, বয়েলের সূত্র থেকে প্রাপ্ত পিভি লেখচিত্রটি কি ধরনের হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, পরাবৃত্তাকার হয়ে থাকে। কেমন হয়ে থাকে? এই রকম হয়ে থাকে। ঠিক আছে, এদিকে পি এদিকে ভি, এইটা হচ্ছে কি পরাবৃত্তাকার। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের কাছাকাছি হয় নিচের কোন পরিস্থিতিতে? বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন এ, কম চাপে এবং বেশি উষ্ণতায়। 31 নম্বর প্রশ্ন, একটি বস্তু অনুভূমিক তলে সম দ্রুতিতে গমন করছে, বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? যখন কোনো বস্তু সম দ্রুতিতে গমন করে তখন সেই বস্তুটির মধ্যে কি থাকে না? অপশনটি ত্বরণ থাকে না। 32 নম্বর প্রশ্ন, দেখো দুটি বস্তু এ ও বি এর ভর যথাক্রমে m এবং 5m, একই সময় ধরে সমান বল প্রয়োগ করলে বস্তু দুটোর বেগের বা ভরবেগের কি রকম পরিবর্তন হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, এ এবং বি এর বেগ কিন্তু সমানই হবে একই বল প্রয়োগ করলে, তাদের ভর যাই হোক না কেন। 33, একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমান বেগে চললেও মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়, এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, নিউটনের দ্বিতীয় সূত্র, এটি প্রমাণিত হয়। দেখো দুটো ট্রাকের কিন্তু বেগ সমান, কিন্তু ভর আলাদা হওয়ার জন্য ভরবেগটা আলাদা হয়, বেগ সমান হলেও কিন্তু ভরবেগ আলাদা হয়ে থাকে। ঠিক আছে, বেগ এবং ভরবেগ কিন্তু আলাদা, ভরবেগ মানে হচ্ছে কি সেখানে মাসটা যুক্ত থাকে, তো ভরবেগ আলাদা, বেগ সমান হলেও সেই কারণে কি হচ্ছে, মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশিটি দ্বারা সূচিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রযুক্ত বল বাই ত্বরণ। 35, এক টুকরো পাথর সুতোয় বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সুতোর টান সর্বাধিক হবে যখন পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। ঠিক আছে, পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে, অর্থাৎ এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। ঠিক আছে, কিন্তু সুতোর টান সব থেকে বেশি হবে যখন নিম্ন স্থানে থাকবে। কেন? যখন নিম্ন স্থানে থাকবে সে চাইছে কি এবার উপরের দিকে উঠতে, উপরের দিকে উঠতে গেলেই কিন্তু কি হবে, গ্র্যাভিটি কিন্তু টানছে, তাহলে সেই ক্ষেত্রে টানটা বেশি হবে। কিন্তু উপরে গেলে কি, উপরে গেলে অটোমেটিক্যালি তো সে নিচে নামবে গ্র্যাভিটির টানে, তাহলে এখানে কিন্তু টানটা কম, এই সর্বনিম্নতে সব থেকে বেশি। 36, সরল দোলগতিতে গতিশক্তি নিচের কি রকম হয়? ভালো করে অপশন থেকে উত্তর করবে।
সরল দোলগতিতে সঠিক উত্তর হবে অপশন বি, প্রতি পর্যায়ে দুইবার শূন্য হয়। দেখো দোলক দেখেছো নিশ্চয়ই, এই হচ্ছে দোলক, একবার এই দিকে যাই একবার এই দিকে যাই, একবার এই দিকে যাই একবার এদিকে যাই। তো যখন এই দিকে গেল তখন এইখানে এক জায়গায় এসে কি হয়, থেমে যায়। তার মানে এইখানে হচ্ছে কি একবার জিরো হচ্ছে, আবার এইখানে এসে একবার থেমে যায় দুলতে দুলতে, তাহলে এইখানে একবার জিরো হচ্ছে, তাহলে প্রতি পর্যায়ে দুইবার করে শূন্য হয়। 37, একটি বৃষ্টি বিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, তাহলে বিন্দুটির কি হবে বা বিন্দুটির মধ্যে কি থাকছে বা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে। 38, নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে কি হবে? দেখো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়েছে, তাহলে বলটি কি হবে? দেখো অপশন বি, আবার ঠিক পূর্বের উচ্চতা পর্যন্তই উঠে যাবে। 39, নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ফোর্স? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটি সব থেকে দুর্বল আর সব থেকে শক্তি নিউক্লিয়ার ফোর্স, সব থেকে শক্তিশালী। 40 নম্বর প্রশ্ন দেখো, যদি একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক হয়, তাহলে গতিশীল বস্তুটির ত্বরণ কি রকম হবে? অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে বস্তুটির ত্বরণ কি রকম হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ধ্রুবক থাকবে। ত্বরণ একদম মানে কি বলবো, ফিক্স থাকবে। নেক্সট দেখো 41, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এর থেকে ইজি প্রশ্ন আর হয়? অপশন সি, মিটার। 42, পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে? সঠিক উত্তর অপশন এ, ফার্মি এককে। 43, রোধের একক কি? অলরেডি আমি লিখে দিয়েছি, সঠিক উত্তর অপশন বি, ওহম। 44, দেখো গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়? এটি গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র। সঠিক উত্তর হবে অপশন সি, তেজস্ক্রিয়তা পরিমাপে ব্যবহৃত হয়। 45, দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক কি? সঠিক উত্তর হবে অপশন সি, পারসেক। পারসেক হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক। তো 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, আলোক বর্ষের থেকেও কিন্তু এটা বড়। এবং কত মিটার হয়ে থাকে এটা? 3.086 ইন্টু 10⁻16 মিটার। নেক্সট 46, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সময় যে স্কেল ব্যবহৃত হয় তার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, রিক্টার স্কেল। 37, বিভব পার্থক্যের একক কি? সঠিক উত্তর অপশন সি, ভোল্ট। 48, স্থির তড়িৎ পরিমাপের জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ইলেকট্রোস্কোপ। 49, প্লবতার ধারণা প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন এ, আর্কিমিডিস। 50, কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রোমিটার। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি কমন প্যাক আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন এখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা সাজেশন পাবে।
সাথে ডাব্লিউবি এবং কেপি মক টেস্ট সিরিজ, যেখানে 100টি হুবহু কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে, 5000 প্রশ্নপত্র পেয়ে যাবে এখানে, এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে, সাথে 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 51 দীপন প্রাবল্যের একক কি? সঠিক উত্তর অপশন সি, ক্যান্ডেলা। 52 ভরবেগ কি রকমের রাশি? ভরবেগ যার মানও রয়েছে আর দিকও রয়েছে, তো অবশ্যই সঠিক উত্তর অপশন বি, ভেক্টর রাশি। 53 প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণ পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে আছে, তাহলে কৃতকার্য কিরকম হবে? তো আমরা কৃতকার্য সমান কি জানি? ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা। ডাব্লু হচ্ছে কার্য, এফ মানে হচ্ছে প্রযুক্ত বল, এস মানে হচ্ছে সরণ। তাহলে এফ কত? প্রযুক্ত বল একটা কিছু একটা আছে, এসও কিছু একটা আছে, আমরা জানি না। আর কস কত এখানে হয়ে যাবে 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত? কস 120 ডিগ্রির মান হয়ে যাবে -0.5। ঠিক আছে, তাহলে এফ ইন্টু এস, দেখো না মাইনাস চলে এসছে, তার মানে কি হয়ে যাবে? নেগেটিভ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঋণাত্মক। নেক্সট 54 রুদ্ধতাপ পদ্ধতিতে অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেসে কোন গ্যাসের আপেক্ষিক তাপ কি রকমের হবে? তো সঠিক উত্তর হবে অপশানে শূন্য হবে, কেননা রুদ্ধতাপ পদ্ধতি, তাপ আদান প্রদান হবেই না। নেক্সট 55 10 গ্রাম রেডিয়ামকে 10 গ্রাম রেডিয়াম সালফেট করা হলো, এতে তেজস্ক্রিয়তার কি পরিবর্তন হলো? মানে তেজস্ক্রিয়র পরিবর্তন কি রকম হয়? রেডিয়ামকে যখন আমরা রেডিয়াম সালফেটে করছি, সেখানে রেডিয়ামের কোনো রকম পরিবর্তন হয় না, তার মানে কি অপশন বি, তেজস্ক্রিয়তার কোনো রকম পরিবর্তন হয় না। নেক্সট দেখো 56 আদর্শ অ্যামমিটারের রোধ কি রকম? আদর্শ অ্যামমিটারের রোধ হয়ে থাকে অপশন এ, 0। 57 সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্য সরি হ্যাঁ মধ্য মাত্রা ত্রয়ের ছেদ বিন্দুতে থাকে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র। নেক্সট দেখো 58 লেজার প্রিন্টারে কোন ধরনের লেজার ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেমি কন্ডাক্টর লেজার। 59 ডাইনামিক ভিসকোসিটির এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশন বি, পাস্কাল সেকেন্ড। 60 দেখো নিচের কোনটি ফুল ফুলমিনোলজির বিষয়বস্তুর মধ্যে পড়ে? ফুলমিনোলজি নিচের কোনটির সাথে সম্পর্কিত অ্যাকচুয়ালি, কোন বিদ্যার সাথে? সঠিক উত্তর অপশন বি, বজ্রপাত। 61 একটি 100 ওয়াট 250 ভোল্ট বাল্বের মধ্যে কতটা কারেন্ট যাবে? আচ্ছা, এই প্রশ্ন তোমরা স্কিপ করতে পারো, এত টাফ প্রশ্ন দেবে না। তো সঠিক উত্তর হবে 0.4 অ্যাম্পিয়ার। 62 ডায়নামোর আর্মেচার তৈরি হয় নিচের কোনটি দিয়ে বা কোন মেটেরিয়াল দিয়ে? সঠিক উত্তর হবে অপশন সি, কপার মেটেরিয়াল দিয়ে। 63 1 কুলম্ব চার্জ হলো কত? আচ্ছা, শেষের যে 18 গুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি টু দি পাওয়ার, ঠিক আছে, মাথায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন। 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন চার্জ। নেক্সট দেখো 64 বায়ুতে শব্দের গতিবেগ প্রায় কত মিটার পার সেকেন্ড?
প্রায় বলেছে, তো সঠিক উত্তর হবে অপশন বি 300 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি হয়ে থাকে 332 মিটার পার সেকেন্ড। 65 সোনার আপেক্ষিক ঘনত্ব নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি 19.30 সোনার আপেক্ষিক ঘনত্ব। 66 প্রযুক্ত বলের অভিমুখে সরণ হচ্ছে, এক্ষেত্রে কৃতকার্য কিরকম? তো সঠিক উত্তর হবে অপশন এ সর্বাধিক এবং ধনাত্মক। 67 সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান পাঠ পাওয়া যাবে নিচের কোন টেম্পারেচারে? এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। কোন টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান পাঠ পাওয়া যাবে? তো সঠিক উত্তর হবে অপশন বি -40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি। ওকে। 68 বয়েলের সূত্র প্রযোজ্য নিচের কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন বি স্থির উষ্ণতাতে। 69 রাডার রিসিভার কাজ করে কোন কম্পাঙ্কতে? সঠিক উত্তর হবে অপশন সি মাইক্রোওয়েভ। 70 ভূপৃষ্ঠে গতিশীল কোনো বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায়, এটা কিসের জন্য ঘটে থাকে? তো অবশ্যই সঠিক উত্তর অপশন বি ঘর্ষণ বলের জন্য। 71 কোন ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ার কারণ হলো? কোন কারণে হঠাৎ গতিশীল ট্রেন হলে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে? সঠিক উত্তর হবে অপশন এ স্থিতিচার্যের জন্য। স্থির বস্তু স্থির থাকতে চায়। 72 স্থির বেগে ধাবমান কোন ট্রেনের কামরায় কোন বালক একটি বলকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বলটি কি ঘটবে? সঠিক উত্তর হবে অপশনে বালকটির হাতে এসেই পড়বে। কেন? দেখো বলটাও কিন্তু ওই ট্রেনের সাথে কিন্তু কি গতিশীল, সেই কারণে বলটা উপরে উঠলেও বলটা আবার বালকটার হাতে এসেই পড়বে। 73 বৃত্তপথে ভ্রমণরত কোনো বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে? সঠিক উত্তর হবে অপশন সি অসমবেগ। কেন অসমবেগ? কেননা বারবার তাকে কি হচ্ছে দিক পরিবর্তন করতে হচ্ছে, বারবার তাকে হচ্ছে কি দিক পরিবর্তন করতে হচ্ছে, তো সেই কারণে তার বেগ কিন্তু সমান হবে না। 74 নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি হলো নিচের কোনটি? স্টার মার্ক করবে। মাথায় যেগুলো মানে এই শেষের গুলো যেগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি মাথায়, ঠিক আছে, মানে পাওয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। 75 ভর বস্তুর ব্যাসের পরিমাপক? সঠিক উত্তর হবে অপশনে জাড্যতার পরিমাপক হয়ে যাবে অ্যাকচুয়ালি ভর। 76 জেটের কার্যনীতি হলো নিচের কোনটি? কোন সূত্রের উপর জেট প্লেন কাজ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর। 77 একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলেও পাখাটি কিছুক্ষণ ঘোরে, কারণ? গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়, তো সঠিক উত্তর হবে অপশন ডি বি গতিজাড্য। 78 কোন বস্তুর উপরে স্থির মানের বল প্রয়োগ করলে বস্তুটি সুষম কি নিয়ে চলবে? সঠিক উত্তর হবে অপশন বি ত্বরণ নিয়ে চলবে। 79 1 কিলোগ্রাম ভার কত নিউটনের সমান? তো সঠিক উত্তর হবে অপশন সি 9.8 নিউটনের সমান। 80 দেখো আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেন?
সঠিক উত্তর হবে অপশানে টেলিফোন। 81 লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন ডি মাইম্যান 1960 সালে। 82 স্টিফেন হকিংস বিশ্বের একজন খুবই বিখ্যাত কি? তো একদম ইজি, সঠিক উত্তর অপশন বি পদার্থবিদ। নেক্সট 83 শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ অডিওমিটার। 84 সমুদ্রের গভীরতার সাথে ফ্যাদোমিটারের যে রূপ সম্পর্ক বায়ুমণ্ডলের চাপে সেই রূপ সম্পর্ক কিসের? অর্থাৎ সমুদ্রের গভীরতা পরিমাপ করতে আমরা ফ্যাদোমিটার ব্যবহার করে থাকি, তাহলে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে আমরা কি ব্যবহার করে থাকি? তো অবশ্যই অপশন বি ব্যারোমিটার। 85 উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি ট্যাকোমিটার। 86 উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি? অপশন বি অল্টিমিটার। 87 সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র কি বা কোন যন্ত্রের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয়? এক্ষুনি বলে দিলাম, অপশন এ ফ্যাদোমিটার। 88 সূক্ষ্ম সময় মাপার যন্ত্র নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ক্রোনোমিটার। 89 পাওয়ার থ্রেসার কি? সঠিক উত্তর হবে অপশন বি ধান মাড়াইয়ের যন্ত্র। 90 আলকেমির সাথে নিচের কোনটির মিল আছে? তো সঠিক উত্তর হবে অপশন বি রসায়ন। পদার্থবিজ্ঞানের প্রশ্ন করছি যদিও, কিন্তু এই প্রশ্ন রসায়নের। 91 থিওরি অব রিলেটিভিটির প্রণেতা নিচের কোন ব্যক্তি? আপেক্ষিকতাবাদের তত্ত্ব। সঠিক উত্তর হবে অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন। 92 ড্যাশ ছিলেন একজন রসায়নবিদ এবং তিনি ডিনামাইট আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশনে আলফ্রেড বার্নার্ড নোবেল, এবং যার নামেই নোবেল পুরস্কার দেয়া হয়ে থাকে। 93 1898 সালে মাদাম কুরি ও পিয়ের কুরি আবিষ্কার করেন নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি রেডিয়াম। 94 সিজিএস পদ্ধতিতে ভরের একক নিচের কোনটি? ইজি একদম, গ্রাম। 95 আইসি উদ্ভাবন করেন নিচের কোন বিজ্ঞানী? ইন্টিগ্রেটেড সার্কিট। সঠিক উত্তর হবে অপশনে জে এস কিলবি। 96 আইনস্টাইন কি জন্য বিখ্যাত? অপশন এ আপেক্ষিক তত্ত্ব প্রদানের জন্য তিনি বিখ্যাত। 97 আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? গ্রিন হাউস এফেক্ট। সঠিক উত্তর হয়ে যাবে আকাশ মেঘলা থাকলে কেন বেশি গরম লাগে? সঠিক উত্তর হবে অপশন ডি মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয়, অর্থাৎ পৃথিবীর যে তাপ সেটাকে রিলিজ করতে বাধা দেয় ঢাকা মেঘ, সেই কারণে আকাশ মেঘলা থাকলে বেশি গরম লাগে। নেক্সট দেখো 98 আকাশে বিদ্যুৎ চমকায় কি কারণে? সঠিক উত্তর হবে অপশন বি মেঘের অসংখ্য জলকণা ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। 99 আর্কিমিডিস কি জন্য বিখ্যাত? কোনটির জন্য? সঠিক উত্তর হবে অপশনে প্লবতা সূত্র আবিষ্কারের জন্য। 100 নম্বর প্রশ্ন আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই, এই বৈজ্ঞানিক সত্যটি সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? আলো যদি না থাকে তাহলে আমরা দেখতে পাবো না। কোনো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মানে আলো সেই জিনিসে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে।
এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি, আলো না থাকলে আমরা দেখতে পাবো না। তো সঠিক উত্তর হবে অপশন ডি, আল হাজেম। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই আসতে চলেছে, এসআই মেন্স পরীক্ষা। তো পুলিশ এসআই মেন পরীক্ষা যেমনটা সিলেবাস রয়েছে, অর্থাৎ জিএস, গণিত, রিজনিং, বাংলা, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। সাথে বাংলার প্রতিবেদন, ইংরেজি রিপোর্ট রাইটিংও তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে সাম্প্রতিক ঘটনাবলীর উপর থেকেও প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 101, আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, রোমার। 102, সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় কত? সঠিক উত্তর হবে অপশন বি, 14। 103, এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেনের অণুর সংখ্যা কত? আচ্ছা, শেষের যেগুলো রয়েছে সেগুলো সব পাওয়ারে। তো সঠিক উত্তর হবে অপশন এ, 6.023 ইন্টু 10⁻23। 6.022 ইন্টু 10⁻23। 104, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় নিচের কোন সূত্র থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, চার্লসের সূত্র থেকে। 105, তাপের সুপরিবাহী তরল হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, পারদ, যে কারণে থার্মোমিটারে আমরা পারদ ইউজ করে থাকি। 106, উত্তল লেন্স বস্তুর অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় যখন? সঠিক উত্তর হবে অপশন এ, যখন ফোকাস বা ফোকাল লেন্থটা বেশি হয়ে থাকে। ওকে, তো সেই সময় আমরা অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব দেখে থাকি। নেক্সট দেখো 107, প্রিজমের সাদা আলোর প্রতিসরণ যে আলোর বিচ্যুতি সব থেকে কম হয়। প্রিজমে যখন সাদা আলো ফেলি তখন 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়, তো কোন আলোর বিচ্যুতি সব থেকে কম হয়? সঠিক উত্তর হবে অপশনটি লাল, এবং সেই কারণেই ট্রাফিক সিগন্যালে আমরা লাল ব্যবহার ইউজ করে থাকি, যাতে বিচ্যুতি কম হয় এবং আমরা অনেক দূর থেকে দেখতে পেয়ে থাকি। 108, রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটা রোধের তুলনায় বেশি হয়? সঠিক উত্তর হবে অপশন এ, শ্রেণী সমবায়। 109, কোনটি মৌলের পর্যাবৃত ধর্ম নয়? তো পর্যাবৃত ধর্ম নয় অপশন সি, তেজস্ক্রিয়তা। 110, কোন বস্তুর ওজন সর্বাধিক হয় কোন মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শূন্য মাধ্যমে। 111, দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফার্মি মিটার। 112, পজিট্রন কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, আন্ডারসন। 113, কিউরি কিসের একক? অপশন এ, তেজস্ক্রিয়তার একক। 114, যান্ত্রিক শক্তির এসআই একক নিচের কোনটি?
সঠিক উত্তর অপশন এ জুল। 115, 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর ওজন বা ভার কত? এটা অলরেডি আমরা দেখেছি। তো সঠিক উত্তর হবে অপশন সি 9.8 নিউটন। 116, ইন্ডাকটেন্স এর একক হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি হেনরি। 117, ল অফ ফ্লোটিং কার? যেটাকে আমরা বলে থাকি বাংলায় কি প্লবতা সূত্র। ফ্লোটিং মানে হচ্ছে প্লবতা। তো অবশ্যই অপশন ডি আর্কিমিডিসের। 118, একটি পি জাতীয় অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ পরিবাহী কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ পজিটিভ গহ্বর বা পজিটিভ হোল। ঠিক আছে। 119, কোন পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে পরিবাহীর কোনটির উপর? সঠিক উত্তর হবে অপশন সি উষ্ণতার উপর। 120, প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বেগুনি বর্ণের আলোর। 121, প্রধান গ্রিন হাউস গ্যাস হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 122, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে আণবিক ওজন কত হবে? জাস্ট 16কে কি করব 2 দিয়ে গুণ করব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 32। 123, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা কত? সঠিক উত্তর হবে অপশন ডি 0 ডিগ্রি। 124, সংকট উষ্ণতায় অতি পরিবাহীর রোধ কি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি 0। 125, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ ভোল্টামিটার। দেখো অপশন বিতে রয়েছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার কিন্তু নয়, এটা হবে ভোল্টামিটার। ঠিক আছে, ভোল্টামিটার, নট ভোল্ট মিটার। 126, পদার্থ বিজ্ঞানকে বলা হয় বিজ্ঞানের কি? অপশন বি রূপার কাঠি। 137, পারমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় গ্যাস হিসাবে। সঠিক উত্তর অপশনে মডারেটর হিসাবে। 128, উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোন পরিবাহীর তারের দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয় তাহলে রোধের মান কি রকম হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে রোধও হয়ে যাবে অপশন এ 3 গুণ। 129, বয়েলের সূত্রের ধ্রুবক কোনটি? অর্থাৎ কোন দুটো স্থির থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি ভর এবং উষ্ণতা। 130, এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি কবে গ্রহণ করা হয়, কোন সালে? সঠিক উত্তর অপশন এ 1960 সালে। 131, ডাল্টন কোন ভৌত রাশির একক? সঠিক উত্তর হবে অপশন বি ভর। ভরের একটি একক হচ্ছে ডাল্টন। 132, কোন ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে
লম্বন ভুল হতে পারে? সঠিক উত্তর হবে অপশন ডি, স্কেল ও মাপনী চং উভয়ের ক্ষেত্রেই। 133, এফপিএস পদ্ধতিতে সময়ের একক কি? সঠিক উত্তর হবে অপশন এ, সেকেন্ড। 134, নিচের কোনটি ভরের একক নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কণাদ। কণাদ ভরের একক নয়। 135, কোনো পদার্থের ভর এক্স, আয়তন ওয়াই, ঘনত্ব জেড হলে এক্স, ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্স ইকুয়াল টু ওয়াই জেড, অর্থাৎ ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। ওকে, ইম্পর্টেন্ট। 136, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র অ্যানিমোমিটার কে আবিষ্কার করেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? তখন সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার। তো সেটা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, লিওন অ্যালবার্টি। 137, গ্যাসের চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি কোনটা? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যানোমিটার। এখানে কি বলেছে, গ্যাসের চাপ, বায়ুর চাপ নয় কিন্তু, বায়ু হলে ব্যারোমিটার, আর এটা হচ্ছে গ্যাসের চাপ, সেটা হচ্ছে ম্যানোমিটার। 138, পরম স্কেল কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন ডি, উইলিয়াম থমসন। 139, 1 পাস্কেল সমান কত ডাইন পার সেমি স্কোয়ার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 10, 10 ডাইন পার সেমি স্কোয়ার। 140, এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি কবে গ্রহণ করা হয়? অলরেডি দেখে ফেলেছি। সঠিক উত্তর অপশনে 1960 সালে। 141, ডাল্টন কোন ভৌত রাশির একক? এটাও দেখে ফেলেছি, অপশন বি, ভর। আচ্ছা, এগুলো এই কয়েকটা প্রশ্ন মনে হয় রিপিট হয়ে গেছে। ঠিক আছে, আমি তবু অ্যান্সার গুলো করে দিই। এফপিএস পদ্ধতির সময়ের একক, সেকেন্ড। নিচের কোনটি ভরের একক নয়? অনাথ, এটাও করে ফেলেছি। আচ্ছা, কিছু প্রশ্ন রিপিট হয়ে গেছে, সরি এর জন্য। ঠিক আছে, দেখা যাক পরম স্কেল কে আবিষ্কার করেন। সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম থমসন। 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, নেক্সট 150, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? সঠিক উত্তর হবে অপশন এ, 0.082 লিটার হয়ে যাবে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে আসতে চলেছে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা প্রতিবেদন, বাংলা অনুবাদ, বাংলা সারাংশ, ইংরেজি রিপোর্ট, ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি প্রেসিস, অর্থাৎ 6টা টপিক, 6টা টপিকের সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে এবং টপিকের উপর থেকে প্রচুর প্র্যাকটিস সেট পাবে। সাথে রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বন্দে ভারত ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট 151, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে পিভি এর এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশন এ, জুল। 152, বাস্তব গ্যাসের সূত্র উপস্থাপনা করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন ডি, ভ্যান ডার ওয়ালস। 153, বয়েলের সূত্রের পিভি লেখচিত্র কি রূপ? এটা অলরেডি
বলে দিয়েছি অপশনটি সমপরাবৃত্ত। 154, নিচের কোনটি চাপের একক নয়? চারটি অপশন রয়েছে দেখো। নিচের কোনটি চাপের একক নয়? সঠিক উত্তর হবে অপশনটি নিউটন পার মিটার। এটি হচ্ছে চাপের একক। এটা কিসের একক? পৃষ্ঠ টানের একক। ওয়ান 155, মোহন সিং বাজার থেকে একটি 20 কেজি ভরের 2 মিটার দৈর্ঘ্যে এবং 1 মিটার চওড়া মাছ কিনে খুব আনন্দিত হলো। এখানে কোনটি ভৌত রাশি নয়? চারটি অপশন, দৈর্ঘ্য, মাছ, ভর নাকি ভার। একটা ভার হবে, আমি একটা ভার করে দিই। সঠিক উত্তর হবে অপশন বি, মাছ। মাছ এখানে ভৌত রাশি নয়। 156, উপগ্রহ উৎক্ষেপণ কালে যে সময় মাপক ব্যবহার করা হয় সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, মেট্রোনাম। 157, রাইডার ব্যবহার করা হয় নিচে কোনটিতে? সঠিক উত্তর অপশন সি, তুলা যন্ত্রে। 158, আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? সঠিক উত্তর অপশনটি 0 ডিগ্রি। 159, সুস্থ চোখের দর্শন পাল্লা কত? সঠিক উত্তর অপশন এ, 25 সেমি থেকে অসীম। 160, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে বিভেদ তল কি রূপে কাজ করে? সঠিক উত্তর হবে অপশন বি, দর্পণ রূপে কাজ করে। 161, উত্তল লেন্সের ক্ষমতা কি রকম? উত্তল লেন্সের ক্ষমতা সবসময় অপশন এ, পজিটিভ হয়ে থাকে। 162, সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অবতল। 163, কোন আলোক রশ্মির প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 45 হলে চ্যুতি কোণের মান কত হবে? তো কি করবে? 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে দেবো। আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, তো সঠিক উত্তর হয়ে যাবে 15 ডিগ্রি, অপশন এ। 164, 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 12 সেমি দূরত্বে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেমি হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো কিভাবে করবে? দেখো কি বলছে। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ওকে, তাহলে কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দিয়েছে এখানে? প্রতিবিম্বের দৈর্ঘ্য দিয়েছে 24 সেমি আর বস্তু দৈর্ঘ্য কত? 12 সেমি। তাহলে কত হয়ে গেল? 2। ওকে, এবার দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, বস্তু দৈর্ঘ্য কত বলে দিয়েছে? বস্তু দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 17। তোমার হচ্ছে কত? 7। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 2 ইন্টু এদিকে বস্তু দৈর্ঘ্যটা গুণ হয়ে যাবে 7, তাহলে 14 সেমি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি 14 সেমি। ওকে, নেক্সট 165, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কোনটি? সঠিক উত্তর অপশন বি, রেটিনা। 166, দিনের আকাশকে নীল দেখায় কারণ? আলোর
কোন ধর্মের জন্য? সঠিক উত্তর হবে অপশন এ আলোর বিক্ষেপণের জন্য। 167 তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ নিচের কোনটি? অপশন ডি ফিউজ ও ইলেকট্রিক ইস্ত্রি উভয়। 168 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তাহলে তুল্য রোধ কত হবে? তো সূত্র হচ্ছে 1/R ইকুয়াল টু, ঠিক আছে, দুটো রোধ সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে 1/3 আর 1/6, তাহলে কি হবে 1/R সমান, এখানে তুল্য রোধ জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে 6 বাই, এটা হবে 3, তাহলে 1/2, তাহলে হয়ে যাবে R সমান 2। তো সঠিক উত্তর হবে অপশন সি 2 ওহম। নেক্সট 169, দেখো বহির্বর্তনীতে তড়িৎ চলনরত অবস্থায় কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের বিয়োগফল কোষটির নিচের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিভব প্রভেদের সমান হয়। এই অভ্যন্তরীণ বিভব প্রভেদকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ নষ্ট ভোল্ট। স্কিপ করতে পারো প্রশ্নটাকে, কেননা এত বড় প্রশ্ন আসবে না। 170 অ্যামমিটারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ শ্রেণী সমবায়। 171 তড়িৎচালক বলের একক কি? সঠিক উত্তর অপশন ডি ভোল্ট। 172 বাল্যচক্রের কার্যনীতি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? এটা ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। 173 বায়ু মাধ্যমে দুটি বিন্দু, একটির আধান 20 ইএসইউ এবং আরেকটির 15 ইএসইউ, পরস্পর 10 সেমি ব্যবধানে আছে, তাহলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। সূত্র কি? সূত্র হচ্ছে এফ হচ্ছে বল, আধান Q1 Q2 এর গুণফল, আর নিচে হচ্ছে আর স্কোয়ার। তাহলে Q1 কত? Q হচ্ছে 20 ইন্টু 15, আর নিচে হচ্ছে কত? আর স্কোয়ার মানে হচ্ছে 10 ইন্টু 10, তাহলে কি হবে 2 আর 5 দুগুণে 10, 5 3 15, তাহলে কি হলো? এটা কত হবে? দেখো, সরি কাটাকাটি তো ভুল করলাম, দুইটা তো উপরে হবে, 10 দিয়ে কাটলে দুইটা উপরে হবে, তাহলে এই দুই কেটে গেল, তাহলে উপরে রইল কত? 3, তাহলে এফ ইকুয়াল টু 3। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 3 ডাইন। ওকে, এবং দেখো উপরে কি ছিল? ইএসইউ। ওকে, ইএসইউ ছিল, আর নিচে কি ছিল? নিচে ছিল তোমার সেমি স্কোয়ার, তাহলে ইএসইউ পার সেমি স্কোয়ার, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডাইন। নেক্সট 174 সবচেয়ে কম তড়িৎ শক্তি অপচয় করে নিচে কোনটি? অপশন বি এলইডি বাতি। 175 জুলের সূত্র অনুসারে কোন পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সহিত কি রকম সম্পর্ক স্থাপন করবে? সঠিক উত্তর হবে অপশন বি উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়ে থাকবে। 176 সাধারণ ফিউজ তারের উপাদান কি কি? সঠিক উত্তর হবে অপশন বি সীসা এবং টিন, অর্থাৎ লেড, পিবি এবং টিন এসএন, এটা হবে ফিউজ তারের উপাদান। 177 শক্তি স্কেলার রাশি কারণ? অবভিয়াসলি শুধু এর মান আছে, কোনো দিক নেই। 178 ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার একক কি?
সঠিক উত্তর হবে অপশন এ হর্স পাওয়ার। 179 1 জুল সমান কত আর্ক? ভিভিআই করো। তো 1 জুল সমান কত আর্ক? তো দেখো এখানে কত রকম কায়দা করা রয়েছে। তো সঠিক উত্তর অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে অপশন এ 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। অ্যাকচুয়াল মানে কি 10 টু দি পাওয়ার 5। দেখো মাথারগুলো যোগ করো, সরি 10 টু দি পাওয়ার 5 কেন, 7 হবে। 3 2 5 2 7, ঠিক আছে। অর্থাৎ 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। প্রশ্ন কত রকম কায়দা করে আসতে পারে। ওকে, নেক্সট 180 1 ওয়াট সমান কত হর্স পাওয়ার? এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ম্যাক্সিমাম জন ভুল করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 0.001334। যদি প্রশ্ন আসতো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, তখন হতো 746। এখানে কি বলেছে 1 ওয়াট সমান কত হর্স পাওয়ার, উল্টে দিয়েছে। ওকে, নেক্সট। ওকে, নেক্সট 181 নিচের কোনটি সঠিক নয়? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কার্য শূন্য হতে পারে না। এই কথাটি কিন্তু একদমই কি সঠিক নয়। ঠিক আছে, কার্য শূন্য হতে পারে। তুমি কি বলবো, একটা দেয়ালে খুব জোরে জোর দিয়ে ঠেলছো, তুমি বল প্রয়োগ করছো, কিন্তু কিন্তু কার্য কি হচ্ছে, দেয়ালটা কি সরছে? সরছে না। সরণ যদি শূন্য হয় তাহলে কার্যও কিন্তু শূন্য। আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে সরণ যদি শূন্য হয়ে যায় তাহলে পুরো ডাব্লিউই শূন্য হয়ে যাবে, তাহলে কার্য শূন্য হতে পারে। তো কার্য শূন্য হতে পারে না, এই কথাটা সঠিক নয়। 182 এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জুল পার সেকেন্ড। 183 সূর্যকে পৃথিবী 365 দিনে একবার পরিক্রমণ করলে পৃথিবী দ্বারা কার্য কত হবে? শূন্য হবে, কার্য শূন্য হবে। কেন? ঘুরে ফিরে যদি একই জায়গায় চলে আসো তাহলে তোমার কি স্মরণ কি হলো, শূন্য হয়েছে স্মরণ। তুমি ঘুরে ফিরে যদি একই জায়গায় আবার চলে আসো তার মানে তোমার কোনো স্মরণ হয়নি, তুমি সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছো, তার মানে শূন্য হবে। 184 কার্যের অভিকর্ষীয় একক হলো নিচের কোনটি? এটা কার্যের অভিকর্ষীয় একক। তো সঠিক উত্তর হবে অপশন ডি গ্রাম সেন্টিমিটার। 185 এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? সঠিক উত্তর হবে জুল পার কেজি। আর গ্রাম পার ক্যালোরি, সরি ক্যালোরি পার গ্রাম, এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে। 186 ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত? সঠিক উত্তর হবে অপশন এ 180 ফারেনহাইট। 187 জল সমের এসআই একক কি? সঠিক উত্তর অপশন বি কিলোগ্রাম। 188 জলের ব্যতিক্রমী প্রসারণ সংক্রান্ত পরীক্ষাটি করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন সি বিজ্ঞানী হোপ। 189 কোন তরলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন বি জলের। 190 যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তার নাম কি? সঠিক উত্তর অপশন এ ক্যালোরি মিটার। 191 এক ক্যালোরি সমান কত জুল?
সঠিক উত্তর হবে অপশনে 4.2 জুল। 192, 5 ডিগ্রি উষ্ণতা ফারেনহাইট স্কেলে কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি 41 ডিগ্রি। সূত্রটা কি? ডিগ্রি সেলসিয়াস ইন্টু 9/5 তার সাথে 32 যোগ করবে, তাহলে কি হবে? দেখো 5 ডিগ্রি ইন্টু 9/5 প্লাস 32, 5 5 কেটে গেল, তাহলে হয়ে যাবে কত? 41 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 193, বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় সূত্র থেকে। 194, 1 ডাইন সমান কত নিউটন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 10⁻⁻5 নিউটন। এখানে উল্টে দিয়েছে, অ্যাকচুয়ালি 1 নিউটন সমান 10⁻5 ডাইন, তো এখানে উল্টে দিয়েছে, তাহলে 1 ডাইন সমান কত নিউটন হবে? 10⁻⁻5 নিউটন হবে। নেক্সট 195, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়াবল এ এবং প্রতিক্রিয়া বল বি হলে নিচের কোনটি সঠিক? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি এ ইকুয়াল টু বি কিন্তু নেগেটিভ। নেগেটিভ মানে কি? বিপরীত। 196, তিনটি প্রাথমিক একক দ্বারা গঠিত ভৌত রাশি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনে ভরবেগ। 197, সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ গ্রাম ভার। 198, নিচের কোনটি সঠিক? চারটি অপশন রয়েছে, একটু টাফ। সঠিক উত্তর হবে অপশন এ চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। 199, গভীরতা বাড়লে তরলের চাপের কিরকম পরিবর্তন হয়? যত গভীরতা বাড়বে, সঠিক উত্তর হবে তরলের চাপ তত বাড়বে। 200, সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে কিসের ওপর? অপশন এ চাপের পার্থক্যের ওপর। 201, W1 ওজনের একটি বস্তু W2 ওজনের জল অপসারিত করে, যদি বস্তুটি জলে ডুবে যায় তাহলে কোনটি সঠিক? তো বস্তুটা ডুববে তখনই অপসারিত জলের থেকে যদি বস্তুর ওজন বেশি হয়ে যায়, অর্থাৎ W1 যদি W2 থেকে বেশি হয়ে যায় তখন ডুবে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি। 202, পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য? সঠিক উত্তর অপশন বি পৃষ্ঠটানের জন্য। 203, সিজিএস পদ্ধতিতে সান্দ্রাঙ্কের একক নিচের কোনটি? অপশন এ পয়সন। 204, তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ গেনিওমিটার। 205, 999 বার ব্যর্থ হওয়ার পর আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেন, তিনি প্রথম বাল্বটিতে কিসের ফিলামেন্ট ব্যবহার করেন? তো দেখো 999 বার ব্যর্থ হয়েছেন, তারপরেও তিনি চেষ্টা করে গেছেন এবং 1000তম বারে তিনি বাল্ব আবিষ্কার করেছেন। তো আমরা 1-2 বার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিই, কিন্তু এইটা হচ্ছে নিদর্শন যে এতবার 999 বার ব্যর্থ হওয়ার পরেও তিনি চেষ্টা করে গেছেন এবং সফলতা তিনি পেয়েছেন। তো এইভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাঁশের। প্রথম বাল্বটিতে বাঁশের ফিলামেন্ট ব্যবহার করেছিলেন, সেই জন্যই ব্যর্থ হয়েছিলেন। তো তোমাদেরও যে সমস্ত স্ট্র্যাটেজি রয়েছে সঠিক জায়গায় সঠিকভাবে সেগুলোকে কাজে লাগাও, ঠিক আছে? ব্যর্থ তো হবেই, কিন্তু সেই ব্যর্থতাগুলোকে ভুলে নতুন নিজের ভুলগুলো থেকে শুধরে নিয়ে নিজের
ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে এবং অবশ্যই লেগে পড়ে থাকলে বারবার চেষ্টা করলে কিন্তু সফলতা আসবেই আসবে। 206 নিউটনের প্রথম সূত্র হতে কিসের ধারণা পাওয়া যায়? অপশন এ জড়তা। 207 আলফা কণায় উপস্থিত রয়েছে নিচের কি? সঠিক উত্তর অপশন সি দুটি প্রোটন এবং দুটি নিউট্রন। 208 দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। তো কিভাবে করব? একদম ইজি। তো দেখো, দুটো 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, তার মানে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে? 10/10 20 হবে। তো 20 হলো, থাকলো। এবার আমরা সেই একটু আগে একটা অঙ্ক করেছিলাম তুল্য রোধ নির্ণয় করার সূত্র 1/r, ঠিক আছে? তো দেখো কি হবে এবারে 1/20, এই যে 20, এবার এইটাকে এবার কি করা হচ্ছে? 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে, তাহলে 1/20 এবং এই 20 ওহম 1/20, তাহলে কি হবে 1/r সমান 2/20, তাহলে 1/10, তাহলে r সমান কি হয়ে যাবে 10। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 10 ওহম। ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথমে দুটো 10 ওহম হচ্ছে কি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছিল, তো শ্রেণী সমবায়ে দুটো 10 ওহমকে যুক্ত করতে হয়েছে 20, এই 20টাকে নিয়ে আর একটা 20 সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 1 করে করতে হয়, ঠিক আছে? তো তারপরে যেটা উত্তর হলো সেটাই হচ্ছে এই যে তুল্য রোধ। নেক্সট 209 কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক রয়েছে? অপশন সি 3 প্রকার। 210 WHO নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর হলো কত? অপশানে 45 ডেসিবেল, কেউ মানে না। নেক্সট 211 পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে এন রাশিটির একক কি? সঠিক উত্তর হবে অপশন সি মোল। 212 গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে কত? সূত্র কি? আর ইকুয়াল টু 2f, আর হচ্ছে ব্যাসার্ধ আর এফ হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য, তাহলে কি চেয়েছে? ফোকাস দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 30 হচ্ছে আর, দুইটা এইদিকে চলে আসবে আর এফ হয়ে যাবে এইদিকে, তাহলে কি হয়ে যাবে 15। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 15। 213 আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে উৎপন্ন কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কি হবে? তো কি বলছে? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এর মধ্যে উৎপন্ন কোণের মান যদি 80 হয় তাহলে প্রতিফলন কোণের মান কি হবে? তো দেখা যাক, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এর দুটোর মধ্যে কি হয়েছে 80 ডিগ্রি কোণ হয়েছে, তাহলে প্রতিফলন কোণের মান কি হবে? অর্থাৎ যেখান থেকে আমরা লম্ব টানবো তাহলে 80 কে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়, তো 40 ডিগ্রি। নেক্সট 214 নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? সঠিক উত্তর হবে অপশন সি CH4 মিথেন। 215 এক মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 কতগুলো অণু উৎপন্ন হবে? শেষের এইগুলো সব কি রয়েছে? মাথায় রয়েছে। 23, 23, 22, 21। তো সঠিক উত্তর হবে অপশন এ 6.022 ইন্টু 10⁻23। 216 নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে 4টি অপশনের মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি অপশন সি অবলোহিত রশ্মি। 217 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কি হবে? এটা অলরেডি আমরা করে ফেলেছি।
45 থেকে 30 বাদ দাও, 15 ডিগ্রি। 218। তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক হলো নিচের কোনটি? আধান সমান হচ্ছে কার্য বাই বল। তাহলে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে ডাব্লু, কিউ ইকুয়াল টু ডাব্লু বাই ভি, বা বলতে পারো কার্য সমান আধান ইন্টু বল। নেক্সট 219। পেরিস্কোপে দর্পণগুলির বাহুর সঙ্গে কত কোণে থাকে? পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সাথে কত কোণে থাকে? পেরিস্কোপ কেমন দেখতে হয়? এইরকম, এইখান থেকে হয় এইরকম। এইখানে একটা আয়না লাগানো থাকে আর এইখানে একটা আয়না লাগানো থাকে, তাহলে আলোটা এইরকম আসবে, এইখানে পড়ে এইখানে পড়বে এবং এইখানে দেখা যাবে। ঠিক আছে, তাহলে লাগানো থাকে অপশন বি, 45 ডিগ্রি কোণে লাগানো থাকে। 220। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? সঠিক উত্তর অপশন ডি, তেজস্ক্রিয়তা। 221। চন্দ্রপৃষ্ঠে কোনো মানুষের ভর 100 কিলোগ্রাম হলে পৃথিবীতে তার ওজন কত হবে? দেখো এখানে কি বলেছে, ভর, মাস বলে দিয়েছে 100 কিলোগ্রাম, তাহলে পৃথিবীতে তার ওজন, ওয়েট কত হবে? তাহলে সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এম জি। তাহলে ডাব্লু ইকুয়াল টু এম কত বলে দিয়েছে? 100, আর জি আমরা মান কত জানি পৃথিবীতে? 9.8 নিউটন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 980 নিউটন। ওকে, নেক্সট 222। লাইফ জ্যাকেট কোন নীতিতে তৈরি করা হয়? সঠিক উত্তর হবে অপশানে প্লবতা। 223। কোন বস্তুর ওজন 29.4 নিউটন হলে তার ভর কত? সেম সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখানে কি বলেছে? বস্তুর ওজন বলে দিয়েছে, তাহলে কি 29.4টা বলে দিয়েছে, ভর জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, ওজন মানে হচ্ছে ভার, ওজন মানে হচ্ছে ওয়েট, ভার, আর ভর মানে হচ্ছে মাস, দুটো কিন্তু আলাদা। এম এখানে চাওয়া হয়েছে, আর গ্রাম, সরি, জি হচ্ছে 9.8। আমরা কি জানি? এটা অলরেডি জানি পৃথিবীতে। তাহলে এম সমান হয়ে যাবে 29.8 বাই 9.8। তাহলে সঠিক উত্তর, সরি এটা 8 নয়, এটা 4। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি 3 কেজি। ওকে, নেক্সট দেখো 224। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? সঠিক উত্তর হবে 1 বাই কেলভিন বা পার কেলভিন বলা হয়ে থাকে। নেক্সট 225। লিভারের কার্যনীতি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, আর্কিমিডিস। 226। একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে, তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? এটা করে ফেলেছি অলরেডি শুরুর দিকে, অপশনটি ত্বরণ। 227। নিচের কোনটি সব থেকে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি? অপশন এ, ইউরেনিয়াম। 228। সর্বজনীন মহাকাশ ধ্রুবক ড্যাশের ক্ষেত্রে প্রযোজ্য? কোন দুটো বস্তুর ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশনটি, যে কোনো দুটি বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। 229। সাদা আলোর বর্ণালীতে মধ্যবর্ণ নিচের কোনটি? বেনিয়া সহ কলা, তো মাঝখানে কে পড়ছে? হলুদ। 230। নিচের কোনটি বেশি তাপমাত্রা নির্দেশ করে? চারটি অপশন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি কেলভিন। একদম স্টার মার্ক করবে। তো মনে রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 32 ডিগ্রি ফারেনহাইট সমান 273 কেলভিন। ঠিক আছে, তার মানে সব থেকে বড় কে হলো? অবশ্যই অপশানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
ওকে, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সব থেকে বড়, তারপরে 0 ডিগ্রি ফারেনহাইট, তারপরে 0 ডিগ্রি কেলভিন। নেক্সট দেখো 231, নিচের কোন ক্ষেত্রে কার্য হবে না? চারটি অপশন দেখো। অনুপম 4 কিমি হেঁটে পূর্ব দিকে গেছে, মুকেশ ক্রিকেট খেলছে, পঙ্কজ 50 কেজি মাল মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর পঙ্কজের ওজন 40 নিউটন, সে 10 সেকেন্ডের মধ্যে 40 মিটার উঁচুতে পাহাড়ে উঠলো। দেখো চারটে অপশনের মধ্যে এ, বি এবং ডি তে সবটাতেই স্মরণ হয়ে যায় এক্সেপ্ট অপশন সি। পঙ্কজ 50 কেজি মাল মাথায় নিয়ে সে এক জায়গায় দাঁড়িয়েই রয়েছে, স্মরণ এর সমান 0, তার মানে এখানে কোন রকম কার্য হবে না। 232 কি বলছে দেখো, নিউটনের কোন গতিসূত্র অনুসারে ত্বরণ ও বল সম্পর্ক নির্ণয় করা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় সূত্র অনুসারে। 232 চুম্বক প্রবাহের এসআই একক কি? সঠিক উত্তর ওয়েবার। 233 ডপলার ক্রিয়া নিম্নের কোন বিষয় সংক্রান্ত? অপশন ডি, শব্দ সংক্রান্ত। 234 উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে ড্যাশ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়? সঠিক উত্তর হবে অপশন এ, তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক হয়ে থাকে যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। 235 একটি আলোক রশ্মি প্রতিফলকের উপর কত কোণে আপতিত হলে আপতিত এবং প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে হচ্ছে এই রকম, ঠিক এটা হচ্ছে হচ্ছে তোমাদের যে মানে কি বলবো, যে উলম্ব রেখা যেখানে পড়ছে, ধরো এইরকম ভাবে পড়লো, ঠিক আছে, এইটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে কি 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তো দেখো এইটা 45 ডিগ্রি হলে একে অপরের লম্ব হচ্ছে না, এই দুটো দেখো, এই দুটোর মাঝখানের কোণ কত, 90 ডিগ্রির মতো দেখাচ্ছে না? তাহলে এইটা হবে সঠিক উত্তর, 45 ডিগ্রি কোণে পড়লে এই দুটো রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিপতিত রশ্মি একে অপরের কি হবে, লম্ব হবে বা 90 ডিগ্রিতে থাকবে। নেক্সট দেখো 336 1 জুল পার কুলম সমান কত? অপশন বি, ভোল্ট। 237 সেলুনে রাখা দুটি সমতল দর্পণের মাঝে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দর্পণে নিজেকে কতগুলি প্রতিবিম্বে দেখবে? সঠিক উত্তর হবে অপশনে অসীম প্রতিবিম্ব দেখতে পাবে। 338 নিচের কোথায় অসৎ বিম্ব গঠিত হবে? সঠিক উত্তর হবে অপশনটি পুকুরের জলে। 239 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে? সঠিক উত্তর হবে অপশন বি, থার্মোস্ফিয়ারে। 240 বাস্তবে যে উষ্ণতার অস্তিত্ব নেই সেটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, -40 কেলভিন, এটির অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? 0 ডিগ্রি কেলভিন মানেই হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এবং গোটা পৃথিবী তথা এই গোটা মহাবিশ্বে এই টেম্পারেচারের নিচে টেম্পারেচার হওয়া সম্ভব নয়, সেখানে আমরা -40 ডিগ্রি কেলভিন হচ্ছে করছি, তাহলে এইটার নিচে হওয়াই সম্ভব নয়, 0 ডিগ্রি কেলভিনের নিচে হওয়া সম্ভব নয়, সেখানে -40 কেলভিন তো দূরের কথা, ঠিক আছে, এবং এইটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। ওকে, এই -73 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি কেলভিন। নেক্সট 241 1 ক্যালোরি সমান কত জুল? করে ফেলেছি অলরেডি, অপশানে 4.2। 242 রোধ অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে সময় দ্বিগুণ করা হলে পরিবাহীতে উৎপন্ন তাপ পূর্ব তাপের কিরূপ হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 8 গুণ হয়ে যাবে। 243 সরল পেরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
সঠিক উত্তর অপশনটি সমতল। 244 1 সেকেন্ড 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার বলা হয় তাকে। 245 মানুষের মুখের ছোয়াল কোন শ্রেণীর লিভার? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার। 246 নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? অপশন বি অর্ধপরিবাহীর। 247 আলোর বেগ সমান ব্যাস ইন্টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলোর কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য সমান আলোর বেগ। 248 পৃথিবীতে কোন বস্তুর ওজন পি এবং চন্দ্রপৃষ্ঠে কিউ হলে পি এবং কিউর মধ্যে সম্পর্ক কত? আমরা জানি পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর যা ওজন হবে চন্দ্রপৃষ্ঠে সেই বস্তুর ওজন কি হয়ে যাবে 6 ভাগ হয়ে যাবে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো যে সূত্রটা সত্য সেটা হবে অপশন সি পি ইকুয়াল টু কিউ। ওকে, নেক্সট 249 বায়ুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত বাড়ে? এটাও ইম্পর্টেন্ট। সঠিক উত্তর অপশন সি 61 সেমি। 250 ঘনকোণের একক কি? অপশন এ স্টেরেডিয়ান। 251 তড়িৎচালক বল সূচিত করে নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশন ডি একক আধান স্থানান্তর হওয়ার জন্য উৎপন্ন শক্তি। 252 কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বাড়লে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়ে যায়? সঠিক উত্তর অপশন বি বাড়ে। 253 একটি লেন্সের ফোকাস দূরত্ব 40 সেমি, লেন্সটির প্রকৃতি এবং ক্ষমতা হলো কি ধরনের? সূত্র হচ্ছে পি ইকুয়াল টু 100/f। ওকে, তাহলে পি সমান 100 বাই কত 40, তাহলে 2.5 এবং এখানে কোনো রকম নেগেটিভ ব্যাপার স্যাপার নেই, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কি অপশন ডি উত্তল এবং প্লাস 2.5 ডি। নেক্সট 254 4 নিউটন বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, তাহলে কাজের পরিমাণ কত নির্ণয় করো? সূত্র দেখো সেই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাহলে কার্য চেয়েছে তার মানে ডাব্লিউ চেয়েছে। এফ এফ মানে হচ্ছে কি ফোর্স বল, তাহলে 4 নিউটন বল দেয়া হয়েছে, সরণ কত হয়েছে 5 মিটার হয়েছে, তাহলে কস কত হয়েছে কস থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কি হচ্ছে 4 ইন্টু 5 ইন্টু কস 60 মান কত? কস 60 মান হচ্ছে 1/2। ওকে, এবং রয়েছে কত নিউটন মিটার, তো 2 দিয়ে কাটলে 2, তাহলে 10 নিউটন মিটার, এবং নিউটন মিটার সমান মানে কি জুল। ওকে, এটাই হচ্ছে জুল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 10 জুল। নেক্সট 255 এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি জুল পার সেকেন্ড। ওকে, তো ক্ষমতার পরম একক কোনটি? ওয়াট, তাহলে এইটা সমান কি ওয়াট। 256 আলোর কোন ঘটনার জন্য তির্যকভাবে জলে ডোবানো কাঁচা দণ্ড বাঁকা দেখা যায়? কাঁচ দণ্ড বাঁকা দেখা যায়। সঠিক উত্তর হবে অপশনটি প্রতিসরণের জন্য। 257 একটি দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
সূত্র r ইকুয়াল টু 2f, একটু আগে একটা অঙ্ক করেছি। তাহলে আর ব্যাসার্ধ বলে দিয়েছে 20, তাহলে ফোকাস দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 2 দিয়ে কাটলে 10, তাহলে এফ ইকুয়াল টু 10, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে 10 সেমি। 258, কে বাই ফোকাল লেন্স আবিষ্কার করেন? এটা ফোকাল হবে, সঠিক উত্তর হবে অপশনে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। 259, লাল আলোতে গাছের পাতা কি ধরনের দেখায়? সঠিক উত্তর অপশন বি কালো দেখায়। 260, এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, অপটিক্যাল ফাইবারে ডাটা পাসের কাজে ব্যবহৃত হয় নিচের কোন ধর্ম? সঠিক উত্তর হবে অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ধর্ম ব্যবহৃত হয়ে থাকে। তো এই ছিল আজকের তোমাদের ম্যারাথন ক্লাস ফিজিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ 260খানা প্রশ্ন উত্তর। অনেক ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর ছিল, সাথে কিছু ম্যাথামেটিক্যাল প্রশ্ন উত্তরও আমি রেখেছিলাম যাতে পরীক্ষায় যদি আসে তোমরা অন্তত করতে পারো, এবং চেষ্টা করলাম 260খানা প্রশ্ন উত্তর দেওয়া ফিজিক্সের উপর থেকে। আশা করছি ভালো লেগেছে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি কমন প্যাক তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশনের জন্য ডাব্লিউপি কেপি মক টেস্ট সিরিজ 100টি, যেখানে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স। সাথে পুলিশ পরীক্ষার এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স, এখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী ক্লাস পাবে। সাথে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন সাফল্য ব্যাচ, যেখানে বাংলা প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস 6টা টপিকেরই সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। এবং রেলওয়ে পরীক্ষার জন্য এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স ও স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।